আস্তে আস্তে ঘুরে তো আস্তে 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 বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেনালের প্রভাবে ইতিমধ্যে আমাদের দেখতে থাকুন সাগর ও দেখা যায় বড় বড় ঢেউ এই ফজরতুল নদী যদি প্রচন্ড রোদ আছে কিন্তু দুপুরের পর প্রচন্ড বৃষ্টি এবং বাতাস বয়ে যায় আই যে জায়গা ভূমিরা সন্দীপ ফেরিঘাট এর তো সাজিয়ে পর্যন্ত এই 10 নম্বর যাতে 9 নম্বর সুযোগের নতুন আর নৌকা চলাচল নৌকা স্টিমার এবং লঞ্চ চলাচল বন্ধ রাখি যার কারণে সন্দীপ এবং সীতাকুণ্ডের মধ্যে কোনো যোগাযোগ এই মুহূর্তে বন্ধ আছে। আরো আসবে যত স্লো করেন যান একবারই গাছ বন্ধ নাও। কুমির ইউনিয়ন পরিষদের মধ্যে আরা চিনগড়ি এলাকার যারা সাধারণ মানুষ জনগণ রয়েছে তারা সজাগ করে যায় যে পানি 9 নম্বর সংকট দিয়ে যে অতীতের মতো যান মানুষজনের ক্ষয়ক্ষতি নেবো তার জন্য সাধারণ মানুষ এবং বিশেষ করে আরা 9 নম্বর ওয়ার্ড ওনারা জানান যে দীর্ঘদিন ধরে বেরিবেন নাই বেরিবাঁধের জন্য মানুষের জানমালের ক্ষতির চেয়েও জোয়ারের পানি ঢুকাতে সেখানে বসত বাড়ি একেবারে ক্ষতি হয়ে যায়। এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষকে আমরা বলেছি যে জোয়ারের পানি অতি জোয়ার হতে পারে, আপনারা আপনাদের যাই কিছু আছে সবগুলা নিরাপদ স্থানে নেওয়া দেওয়ার জন্য। তো আশা করি জানমালের ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের গ্রাম পুলিশ মেম্বার এবং সমাজের যারা বিশেষ করে গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এটা অনেকটা আমরা মোকাবিলা করতে পারবো। আর ইউনিট আছে সিপিপি ইউনিটের লিডার হল কথা হালিয়ে জাতীয় অবস্থান নাম্বার বিপদ সঙ্গে নারা ভাই স্বেচ্ছাসেবক বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে এবং মাইকিং ও করছে সকাল পর্যন্ত আরো 9 নম্বর মহাবিপদ সংকেত পাইবার পরত্ব আরো স্বেচ্ছাসেবক মাইকিং করা শুরু করছে। তিনজন আরো পতাকা মহাবিপদ সংকেত কলম করে তিনজন মহাবিপদ সংকেত পতাকা তুলে জনগণ সচেতন করিবেন আরো স্বেচ্ছাসেবক মানুষ ইতিমধ্যে কাজ করে এবং এই সর্বাত্মক প্রস্তুতি আরো গ্রহণ করছে। কিন্তু আরো যদি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে মোকাবেলা করিবে যতক্ষণ পর্যন্ত আরো কাজ গ্রহণ করে আরো স্বেচ্ছাসেবক 12-60 জন স্বেচ্ছাসেবক এই মাঠত থাকিব। কুমিরাগাঁড়ত খালি যখন 7 নম্বর সিগন্যাল উঠছে তখন তো নারা ওখানে যাত্রী বোট স্পিড বোট মাল বোট আরা নৌসারি এখনো পর্যন্ত আজ এই দিন পর্যন্ত বেকিং বন্ধ আছে। ওয়েদার এবং বিআরডব্লিউটি এবং জেলা পরিষদের আমাদের অনুমতি দেওয়া পর্যন্ত বেকিং বন্ধ থাকবে। আরা এই উপজেলা প্রশাসন কথা হয়ে দিন যাইলাম রেনালের মোকাবেলায় এই উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা ইতিমধ্যে শুকনা খাবার এবং 59 খান আশ্রয় কেন্দ্র প্রস্তুত লাগি এছাড়া চিকিৎসা এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন জায়গা নিয়ে তারা প্রস্তুতি করছে। এছাড়া এই স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে লাল পতাকা উত্তোলন এবং মাইকিলিং করার সকাল ধরে। তো এই দর্শক আরা এখন এই কি প্রস্তুতি লই প্রশাসনের পক্ষে আর একটু উনিয়াই উপজেলার নির্বাহী কর্মকর্তার মুগত্তন। ইতিমধ্যে জানেন যে ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষে আমরা আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন করেছি। সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের এখানে 59টি আশ্রয় কেন্দ্র রয়েছে এগুলো ওপেন করেছি। আমাদের সিপিপি সহ অন্যান্য স্বেচ্ছাসেবক যে দলগুলো রয়েছে তারা মাঠে কাজ করছে, মাইকিং করছে। আমাদের প্রত্যেকটি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থা কমিটির সভাপতি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ তারা প্রত্যেকটা স্ব ইউনিয়নে কাজ করছে এবং তারা যদি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ যদি ইভাকুয়েশনের প্রয়োজন বোধ করেন তাহলে আমরা ইভাকুয়েশন করব। একই সাথে আমরা মেডিকেল টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত আছে। আমাদের মানে পানির জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বলে রেখেছি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির ব্যবস্থা তারা করে রেখেছে। আমাদের শুকনো খাবারের পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। আমাদের যদি অতিরিক্ত দরকার পড়ে আমরা জেলা থেকে এটা নিয়ে আসবো। আমরা পল্লী বিদ্যুৎকে আমাদের পিডিবিকে রেখেছি যেহেতু বিদ্যুতের ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন রিস্টোর করতে পারি সেই ব্যবস্থা গ্রহণের জন্য। এছাড়া আমাদের প্রচার প্রচারণা থেকে শুরু করে আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মসজিদগুলোতেও প্রচার প্রচারণা করছি। আমাদের সকল প্রস্তুতি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আশা করি আমরা অন্যান্য ঘূর্ণিঝড়গুলোর মতোই ঘূর্ণিঝড় রিমালকে সুন্দরভাবে সামাল দিতে পারবো। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমালে মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে যানবাহন রক্ষার্থে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।